আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। মালটাতে এখন দেখতেছি যে প্রচুর পরিমাণে আবারও ফল ঝরা শুরু হয়েছে। আপনাদেরকে যদি দেখায় যে কি পরিমাণে ফল ঝরতে শুরু করছে মালটাতে, এখানে দেখেন যে দুইটা ফল ছিল, দুইটা ফলই ঝরে গেছে। এই ডালটাতে একেবারে ফল নাই বললেই চলে, নাই, এই ডালটাতে ফল নাই, কিন্তু এর নিচে আসলে এখানে দেখা যাচ্ছে ফল। মানে এখানে দেখেন যে দুইটা ফল ছিল, একটা ফল ঝরে গেছে। প্রচুর পরিমাণে ফল ঝরার সমস্যা দেখা যাচ্ছে এখন। সাধারণত এই সময় এইভাবে ফল ঝরে না। এই যে দেখেন ফলের গুটি। তো এই গাছ ভর্তি ফল থাকলেও বর্তমানে ফলের অবস্থা খুবই কম দেখা যাচ্ছে। কি কারণে আমি জানি না। এই সময় এতটা ফল ঝরার সিস্টেমটা বুঝতেছি না, কারণ আবহাওয়া খুব খারাপ দেখা যাচ্ছে। আজকে 3 দিন কোনো রোদ নাই, আবার 2 দিন আগে খুব গরম ছিল। কয়েকদিন 2-3 দিন খুব গরম ছিল, রোজাতে খুব কষ্ট হয়েছে। দেখেন এই সমস্ত ফলগুলা এভাবে ঝরে যাচ্ছে, এটা আসলেই কাঙ্ক্ষিত না। আচ্ছা, প্রচুর পরিমাণে ফল সেট হওয়ার পরে এসে এই ফল ঝরার সমস্যাটা দেখা যাচ্ছে। একটা গাছ না, প্রত্যেকটা গাছেই এই একই রকম অবস্থা। আমি যদি ভালো করে দেখাই, দেখেন এখানে এই ডালটাতে ফল আছে, কিন্তু এর পিছনে আসলে দেখেন যে এই ডালটাতে একেবারেই ফল নাই। এই মাথাতে দুইটা মালটা দেখা যাচ্ছে। তো এত পরিমাণে যে ফল কিছু কিছু গাছে ঝরছে, যেটা আমি আসলেই আশা করিনি এইভাবে ফলগুলা ঝরে যাবে। হালকা পরিমাণে ফল গাছে দেখা যাচ্ছে, খুবই চিন্তায় আছি যে কি করব। এখানে 3টা ফল ছিল, দেখেন যে 2টা ঝরে গেছে, একটা টিকে আছে। এরকম প্রায় 1/3 ফল, যেগুলো সেট হওয়া ফল, ঝরে গেল। অতিরিক্ত গরমে সেচ দেওয়ার কারণে হয়তো এই সমস্যাটা হতে পারে। উপরের দিকে আবার কিছু ফল দেখা যাচ্ছে, কিন্তু কিছু কিছু গাছে এত পরিমাণে ফল ঝরা দেখা যাচ্ছে, আমি খুবই চিন্তিত। আর কি করব সেটা দিশেই পাচ্ছি না। দেখেন এখানে দুইটা ফলই হলুদ হয়ে গেছে, ঝরে যাবে। দুইটা ফলই ঝরে গেল। এখানে যে কটা ফল ছিল সব কটাই ঝরে গেল। এই দেখেন এখানে একটা ফল দেখা যাচ্ছে, মানে হাতে গোনা ফলের মতোই অবস্থা। গাছের ভিতরে তাকাইলে এই ডালের মাথায় একটা একটা ফল দেখা যাচ্ছে। তেমন কোনো ফলের সিস্টেম কিসের কারণে এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। এই যে দেখেন মাঝে মাঝে একটা 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 ফল দেখা যাচ্ছে। যে এই সমস্ত গাছে যে হারে ফল সেট হয়েছিল, মানে যে হারে ফলন হওয়ার আশা করছিলাম, তাতে 1/3 ফল ড্রপ হলো সাথে সাথে। এই কয়েকদিনের মধ্যে এই রোদ থেকে যখনই ঠান্ডা আবহাওয়া আসলো, আর এই সময়টাই এরকম দেখা যাচ্ছে। কিছু গাছে মাশাআল্লাহ ভালো ফল দেখা যাচ্ছে, আবার কিছু গাছে এসে একেবারে ফল দেখাই যাচ্ছে না। এই গাছটার অবস্থাও একই রকম, একেবারে ফল খুবই কম দেখা যাচ্ছে। ফল এখন ছোট, আরও কম দেখা যাচ্ছে। পাতা আর ভিতরে আছে কিছু হালকা আছে অবশ্যই, কিন্তু ফলন
যে হারে আমরা আশা করছিলাম হয়তো সে হারে ফলনটা হবে না। একেবারে এই গাছটাতে একেবারে ফল নাই বললেই চলে, একেবারে মাথার দিকে দু চারটা ফল দেখা যাচ্ছে। এর পাশের গাছটাতেও একই অবস্থা, এই দুই গাছটাতে একেবারে ফল নাই। এই গাছ কুড়ালে হয়তো 50, 60টা 100টা ফল হবে, এরকম একটা অবস্থা। কিন্তু এই পাশের গাছটাতে আবার দেখেন যে ভালো ফল আছে, ভালো ফলন দেখা যাচ্ছে। এর গাছের ভিতরে সারা গাছেই প্রচুর একবারে সেট হওয়া মালটা দেখা যাচ্ছে, যে বড় বড় সাইজের। দেখেন যে এই গাছটাতে ভালো ফল দেখা যাচ্ছে, গোটা গাছ ভর্তি ফলই আছে, উপরে নিচে সবখানেই। কিন্তু কিছু কিছু গাছে একেবারে ফল নাই, এটা খুবই দুশ্চিন্তার কারণ। কেন এরকম হচ্ছে? আর আমি যে মিলিবাগ বা থ্রিপসের স্প্রে দিছিলাম, এটা দেখেন যে তেমন একটা কাজ, এটা 100% কাজ এতে হয়েছে কিনা আমার সন্দেহ, যেহেতু গাছে এখনো। তবে পোকা মারা গেছে মনে হচ্ছে, তারপরও মনে হয় একেবারে দমন হয়নি, একেবারে নির্মূল হয়নি। এই গাছটাতেও মাশাআল্লাহ ভালো ফলন দেখা যাচ্ছে, সবখানেই ফল আছে, ভিতরে উপরে। কিন্তু কিছু কিছু মালটার গাছে একেবারে ফল নাই, এটা খুবই আশ্চর্যজনক লাগতেছে আমার, যে এইভাবে ফল আমার ঝরে যাবে আমি ভাবতেই পারিনি। এটা হচ্ছে ডুরা কাটা মালটা, দেখেন দুইটা গুটি, দুইটাই ঝরে গেল। তারপরও গাছটাতে ফল আছে। এখনো ভালো ফল দেখা যাচ্ছে, তারপর প্রচুর পরিমাণে ফল ঝরে গেছে। দার্জিলিং কমলাতেও চরম এই ফল ঝরার প্রকোপ দেখা যাচ্ছে। দেখেন যে এখানে একটা ফল ছিল, এখানে এই ডালটাতে বেশ কয়েকটা ফল থাকলেও একটা ফলও এখানে দেখা যাচ্ছে না। এখানে এসে আবার ফল দেখা যাচ্ছে। কিছু কিছু ডালে একেবারে ফল ঝরে গেছে, আবার কিছু কিছু ডালে ফল আছে। এই হচ্ছে দার্জিলিং কমলার অবস্থা। এই ডালটাতে একটা গুটি দেখা যাচ্ছে, একটা দুইটা। মানে হালকা পাতলা ফল দেখা যাচ্ছে। এখন গুটিগুলো বড় হলে এর কেমন ফল দেখা যায় সেটাই এখন দেখার বিষয়। আমার চায়না কমলার যে অবস্থা, চায়না কমলা এখনো ফল দেখা যাচ্ছে, তারপরও চায়না কমলাতেও ফল ঝরছে। একেবারে যে ঝরেনি চায়না কমলাতে, চায়না কমলা ছোট কমলাটা সাধারণত ফল ঝরে না, তারপরে দেখেন এই চায়না কমলাতেও ফল ঝরছে। তারপরও এই গাছটাতে যেহেতু প্রচুর পরিমাণে ফল দেখা যায়, তাই এটাতে তেমন একটা সমস্যা হয়তো বা হবে না। এখনও প্রচুর পরিমাণে সাইজ হয়ে গেছে ফল, মানে ফল সেট হয়ে গেছে উপরের দিকে। গাছ ফল এখনও গাছ ভর্তি দেখা যাচ্ছে, দেখা যাক কি হয়। চায়না কমলাতে এবছর ফলের সংখ্যা কিছু গাছে কম, আবার কিছু গাছে চায়না কমলার এত পরিমাণে ফল একেবারে ধারণাই করা যায় না এই গাছটা এরকমই হয়। এই গাছে প্রচুর পরিমাণে ফল ধরে। এই গাছগুলোতে একেবারে
ফলে ভর্তি। দেখেন যে প্রত্যেকটা পাতার ডালে ডালে মাথায় মাথায় একেবারে শুধুমাত্র ফলই হয়ে আছে। কিন্তু আমাদের মালটা এবছর এরকম ভাবে ফল ঝরার কারণটাই বুঝতে পারতেছি না। দেখেন যে কি পরিমাণে ফল ঝরে যাচ্ছে। তারপরও গাছের ভিতরে এখনো মাশাআল্লাহ ভালোই ফল দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত কি হয় আল্লাহ ভালো জানে, আমি জানি না। তবে যে ফলগুলা এখনো মাশাআল্লাহ গাছে দেখা যাচ্ছে সেই ফলগুলাই যদি সবগুলা থাকে তারপরও আশা করি ভালো একটা ফলন আশা করা যাচ্ছে। যে হারে এই গাছে ফল ছিল সুবহানাল্লাহ, একেবারে ভর্তি ছিল, কিন্তু ফলগুলা এইভাবে এখন ঝরা শুরু হয়েছে। এত পরিমাণে ফল ঝরার যে সমস্যাটা দেখা যাচ্ছে, মালটা সেট হওয়ার পর এইভাবে ঝরা আমি সাধারণত দেখিনি। কি কারণে এরকম হলো আল্লাহ ভালো জানে।